ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। তো সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদের হঠাৎ ব্যাপক কাশি হতে শুরু করে এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তার অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি। এই বিষয়টি পুরো ঘটনাকে আরও ঘোলাটে করে তুলেছে। রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান স্ত্রী আসমা। শুধু তাই নয়, বিচ্ছেদের পর তিনি রাশিয়াও ছেড়ে যেতে চান। পরে বিষয়টি নাকচ করে ক্রেমলিন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকালে ইয়নহাপ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন বলছে, তদন্তকারীরা অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তার আবাসিক কম্পাউন্ডে প্রবেশ করেছেন। গত ডিসেম্বরের শুরুতে হঠাৎ করে সামরিক আইন জারি করার পর বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় ইউনকে ধরতে পদক্ষেপ নিয়েছেন তদন্তকারীরা। এর আগে গত মঙ্গলবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ এটিই প্রথম। প্রেসিডেন্টের নিরাপত্তা দল বলেছে, পরোয়ানা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সিউলে প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশে পুলিশের বিশাল বহর দেখা যায়। অনেক কর্মকর্তা ঠান্ডা আবহাওয়ায় জ্যাকেট এবং মুখোশ পরা অবস্থায় পুলিশ ভ্যানের পাশে ছিলেন। এদিকে ইউনের শত শত সমর্থক পুলিশের কাছে প্রধান সড়কে জড়ো হন। কেউ কেউ তার গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি উদ্যোগকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বর্ণনা করেছেন অনেকে। গত ৩ ডিসেম্বর মধ্যরাতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইয়ন। জনগণের তীব্র প্রতিবাদের মুখে ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এর জেরে বিক্ষোভের মুখে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইউন। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে এরপর ইউনকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশটির সাংবিধানিক আদালতে ইউনের তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা যাবে। সীমান্ত ইস্যুতে আবারও সরগরম ভারতের রাজনীতি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আবারও কাঠগড়ায় তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠকে বৃহস্পতিবার কেন্দ্রের এই বাহিনীকে তুলোধনা করেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারকে বদনাম করতেই সীমান্তে বিএসএফ অ্যাডজাস্ট করে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ মমতার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থির করতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন, জঘন্য নীলনকশা বাস্তবায়ন করতে বিএসএফকে নিয়ে কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশ করাচ্ছে, এমনকি নারীদের উপরও নির্যাতন করছে। এক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাংলায় শান্তি বিনষ্ট করছে। এর জেরেই এই মন্তব্য করলেন মমতা। সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে কথার লড়াই চলছেই। ইন্ডিয়া টুডে বলছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই সীমান্তে বিএসএফ পাহারা দেয়। তাদের নিয়ে মমতা বলেন, বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারী নির্যাতন করছে। তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দিচ্ছে না। সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি অনুপ্রবেশের অনুমতি দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করে, আমি উল্লেখ করব যে এটি বিএসএফ এর দায়িত্ব। তৃণমূল নেত্রী বলেন, তিনি পুলিশ মহাপরিচালককে তদন্ত করতে এবং বিএসএফ অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এমন অবস্থানগুলো শনাক্ত করতে নির্দেশ দেবেন। মমতা বলেন, পুলিশের কাছে সব তথ্য আছে,
কেন্দ্রের কাছেও আছে। আমি ডিজিপি রাজীব কুমার এবং স্থানীয় সূত্র থেকে তথ্য পেয়েছি। এ নিয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখব। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাণিজ্যিক ভবনে একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 18 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলসের 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বিকেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ফুলারটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে 10 জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ভবনের ছাদে গর্ত হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।